আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি দম বিরিয়ানি। আশা করছি আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বিরিয়ানিটা তৈরি করার জন্য 1 কেজি মাংস নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করতে দিব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা, এলাচ, দারচিনি, পেঁয়াজ বেরেস্তা সবগুলো দিয়েছি। আমি এভাবে সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর মাংসটা রান্না করার আগে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা সাথে একটু লেবু দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ। বিরিয়ানিতে আলু দিলে বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আমি সামান্য ফুড কালার দিয়ে আলুগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নিব। সামান্য একটু ফুড কালার দেওয়ার কারণে আলুর কালারগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। একটা পাত্রে আমি আলুগুলো তুলে রাখবো। ম্যারিনেট করা মাংসটা যে তেলে আলু ভেজেছিলাম ওই তেলেই ভেজে নিব। মাংসটা প্রায় 40 থেকে 1 ঘন্টার মতো আমি রান্না করে নিব। আর যতটুকু সময় লাগে আপনাদের সিদ্ধ হওয়া পর্যন্ত ততটুকু সময় পর্যন্তই এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরপরই মাংসগুলো উল্টে দিচ্ছিলাম আর এক্সট্রা কোনো পানি দিইনি। মাংসের মধ্যে যেটুকু পানি ছিল এই পানি উঠবে। মাংসটাকে ঢেকে ভালোভাবে জাল করে নিচ্ছিলাম। যত বেশি জাল করবেন ততই খেতে টেস্ট হবে। তারপর আমি একটু সামান্য টমেটো সস দিয়েছি, এজন্য এটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আমি কিছুক্ষণ পরই ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায়। দেখেন মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে, কারণ উপরে তেলগুলো বেশি উঠছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরেক চুলার মধ্যে বিরিয়ানির চালটা সিদ্ধ করে নিব। পানির মধ্যে জিরা, এলাচ, তেজপাতা, দারচিনি সবগুলো একত্রে দিয়েছি পানির মধ্যে। এখন সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব, তাহলে চালগুলো ঝরঝরে থাকবে। সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসের উপরে। এটা একটু হালকা সিদ্ধ হবে। সাথে কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখানে আমি 2 কাপ পোলাওর চাল নিয়েছি। চালগুলো পানির মধ্যে দিয়ে 80% সিদ্ধ করব। হালকা লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ লেবুর রস দিলে ভাতের কালারটা সাদাই থাকে। আপনি চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন। সাথে পরিমাণ মতো লবণ। ভাতগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতগুলোকে ছেঁকে নেব। ভাতগুলো আমি সরাসরি মাংসের উপরে দিয়ে দিব, অন্য পাত্রে রাখবো না। আস্তে করে ভাতগুলো ছিটিয়ে দিব। তারপর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপর আবার ভাত দিব। এভাবে করে সাথে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা মাস্ট বি দিতে হবে, তাহলে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। হায়দ্রাবাদি দম বিরিয়ানিতে ধনিয়া পাতা এবং পুদিনা পাতার বেশি ব্যবহার করলেই এটার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। এইভাবে করে প্রত্যেকটা লেয়ারের মধ্যে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, ঘি এভাবে দিয়ে দিব। তারপর হালকা একটু ফুড কালার বা জর্দার রং দুধের সাথে মিশিয়ে আপনি দিতে পারেন, তাহলে বিরিয়ানির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। একটা লেয়ারেই সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। তো বিরিয়ানিটা রেডি করে ফেলছি। এখন উপরে কিছু বাদাম ছিটিয়ে দিব। বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এখন উপরে বেরেস্তাগুলো, পেঁয়াজের বেরেস্তা আমি ছিটিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো, আর একটু ঘি ছিটিয়ে দিচ্ছি। উপরে কেওড়া জল এবং গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি। এতে বিরিয়ানির স্মেলটা অনেক বেশি ভালো আসে। বিরিয়ানির মধ্যে একটু ফাঁকা করে দিব যাতে নিচে একদম মিশতে পারে মশলাগুলো ভালো। মোটামুটি বিরিয়ানি আমার রেডি করা হয়ে গেছে। এটা যেহেতু দম বিরিয়ানি, আমি কিছু আটা গুলে নেব। তো এটা পাতিলের চারোপাশ দিয়ে আমি আটাগুলো লাগিয়ে দিব যাতে কোনো হাওয়া ভিতর থেকে না বের হতে পারে। বিরিয়ানিটা প্রায় 30 থেকে 40 মিনিট লো হিটে রান্না করব। এই তো বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি সাইডের আটাগুলো সরিয়ে পরিবেশন করার জন্য রেডি করছি। দেখতে কত লোভনীয় লাগছে। দেখেন আমার বিরিয়ানিটা দেখতে কত লোভনীয় লাগছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। তো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।